আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা আরেকটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, যেটা হলো ওয়েবসাইট ক্রিয়েশন। আপনি কোডিং মনে করেন জানেন বেসিকটা, হুম, আস্তে আস্তে শিখতেছেন। তো আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে, ঠিক আছে, পিএসপির ফ্রেমওয়ার্ক ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এখন আমি একেবারে বেসিক থেকে, যারা পারেন বা জানেন ইটস ওকে, একেবারেই যারা কিছুই জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা। আপনি সর্বপ্রথম একটা ডোমেন হোস্টিং যদি আমরা কিনি, মিনিমাম আপনার 5 থেকে 10 হাজার টাকা লাগবে, ঠিক আছে? তো এখন ওই টাকাটা লাগবে না, ঠিক আছে, আমরা পুরো এই ডোমেন হোস্টিং প্যান্থিয়ন থেকে নিয়ে নেব ফ্রিতে। ফ্রিতে কিভাবে করতে হয় একটু প্যানিক আছে। তো আমি একেবারে এমন ভাবে দেখাবো যাতে আপনার কোনো প্রবলেম হবে না। যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে আপনি এই জিনিসটা বানাতে পারবেন। আমি একেবারে বেসিক থেকে দেখাবো, এবং প্লাগ ইন ছাড়া কিভাবে ওয়েবসাইট আপডেট করা হয় আপনাদের কাজগুলি আমি দেখতে পারবো। আপনাদের আমি পাসওয়ার্ড দিয়ে দিব, আপনারা আপনাদের কাজগুলি কিভাবে সাবমিট করতে পারবেন ওয়েবসাইটে, আমরা সবাই গ্রুপে কিভাবে দেখতে পারবো, এভরিথিং উইল বি দেয়ার। ইভেন কি পোর্টফোলিও উইল বি দেয়ার, ওকে, যার যার পোর্টফোলিও ওয়েবসাইটে রাখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা যার যার একটা একটা করে বানাবেন, এটা হলো বড় কথা। তো এখন আমি সর্বপ্রথম যে জিনিসটা লিখবো সেটা হলো একটা ওয়েবসাইটে যাব। সেই ওয়েবসাইটের নাম হলো pantheon.io। গেলাম, আমি এখানে লিখলাম PANTH, এই যে pantheon.io, ঠিক আছে। এখানে গিয়ে যখন আমি এখানে এন্টার দিব, ঠিক এরকম একটা প্ল্যাটফর্ম আসবে, ঠিক আছে। তার যে এরকম একটা পার্ট আসার পরে গেট স্টার্টেড এ যাবেন না। আবার বলছি, গেট স্টার্টেড এ যাবেন না, এখানে ক্লিক করবেন না। যদি করেন আপনাকে প্রবলেম হবে না, টাকা দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। ওরা টাকা চাবে, কিনতে হবে, আপগ্রেড করতে বলবে, প্রিমিয়ামটা নিতে হবে, মানে এখানে যাবেন না। তাহলে কোথায় যাবেন? যাবেন এই যে একটা মানুষের ছবি দেখা যায় না, কার্টুন আকার, দেখেন এই যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে না, এই ছবিটার উপর একটা ক্লিক দিবেন। প্রথম pantheon.io আপনার ব্রাউজার, সর্বপ্রথম ব্রাউজারে যাবেন। এটা এটা তো বলার দরকার নাই, তাই না? আমরা কোনো কিছু সার্চ করলে, কোনো ডাউনলোড দিলে আমরা তো ব্রাউজারেই যাই। তাহলে আপনি কি করবেন? ব্রাউজারে যাবেন। আপনি যেতে পারেন গুগল ক্রোম, যেতে পারেন মজিলা ফায়ারফক্স, অপেরা, ইটস, হোয়াটএভার, যেটা আপনার পছন্দ। আমরা তো জানি ব্রাউজার আছে কতগুলা, তাই না? একটাতে যাবেন, এটা হলো মাধ্যম, ইন্টারনেটের বিশেষ ক্ষেত্র। এইখানেই তো আমাদের সব। ব্রাউজার মানেই ইন্টারনেট, ওকে। ইন্টারনেট না থাকলে আপনি কি ব্রাউজ করবেন, কাকে ব্রাউজ করবেন, কোথায় ব্রাউজ করবেন, কই থেকে ব্রাউজ করবেন, তাই না? প্রশ্ন হলো এখানে। এখন pantheon.io লেখছে, আমি গেট স্টার্টে যাব না। আগে ছিল গেট স্টার্টে, এখন যাব না। কারণ আগে ছিল এইখানে গেট স্টার্টেড করলে করা যাইতো ফ্রিতে, এখন করা যায় না, আপডেট হয়ে গেছে। তাহলে আমার একটু একটু একটা টেকনিক অবলম্বন করতে হবে। দেখেন টেকনিকটা কি আমি দেখাচ্ছি। এখানে যাবেন, একটু অপেক্ষা করতে হবে, ওকে। এখানে যাওয়ার পরে এখানে ক্লিক দিবেন না, আবার বলছি, এখানে ক্লিক দিবেন না, এইখানেও ক্লিক দিবেন না, ঠিক আছে। এইখানেও ক্লিক দিবেন না, এইখানেও না, এইদিকে কোথাও ক্লিক দিবেন না। ডোন্ট হ্যাভ এ প্যান্থিয়ন অ্যাকাউন্ট, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এখানে লেখা আছে দেখেন। আপনি যদি গেট স্টার্টেড এ প্রথমে ক্লিক করতেন, জীবনও এটা পাইতেন না। এখানে লেখা আছে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, একটা ক্লিক দেন, ওকে। এখন লেখা আছে গেটিং স্টার্টেড ইজ ইজি, তাই না? দেখেন এখানে এই যে জিনিসটা চলে আসছে, আমি এখন ফ্রিতে আছি। সো अगेन ক্লিক দেয়ার। আমি যে স্টেপ গুলো ফলো করতেছি, আপনি যদি এইভাবে করেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। যদি না করেন তাহলে 100% গ্যারান্টি প্রবলেম হবে, ঠিক আছে, ওকে। এখন এখানে লেখা আছে কি, লগ ইন উইথ ইমেল, এখানে একটা ক্লিক দেন।
ওকে, এখন এইখান থেকে কি দিয়ে শুরু করবো? ওয়েলকাম টু প্যান্থিয়ন, লগ ইন অর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বিলো। এখন আপনাকে কোথায় ক্লিক করতে হবে? এইখানেও না, এইখানেও না, কোথাও না। এখানে ইমেল দেওয়া মানে আপনার আগের অলরেডি আছে, সেটা ওপেন করবেন। আপনাকে এখানে একটা জিনিস আছে, নাম হলো সাইন আপ। আপনাকে আমি যারা নতুন, একেবারে নতুন বানাইছো, যাদের আছে তাদের তো দরকার নেই, যারা একেবারে নিউ তাদের জন্য বলতেছি এটা। সাইন আপ। এখন এখানে আপনার নতুন ইমেলটা দিতে হবে। আমি ইমেল একটা মাত্র বানাইলাম, 5 মিনিট আগে একটা ইমেল বানাইছি, salim.gcz5680@gmail.com। ওকে, 5680 আমার একটি প্রিয় নাম্বার। ওকে, কন্ট্রোল সি। এখানে আমি ইমেলটা দিলাম, দেওয়ার পরে সাইন আপ উইথ ইমেলে ক্লিক করব। পাসওয়ার্ড দিব, এখানে পাসওয়ার্ড দিবেন। এখন দেখেন, এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে সবগুলো ক্রাইটেরিয়া যা যা দরকার, টিক চিহ্ন টিক চিহ্ন টিক চিহ্ন টিক চিহ্ন সব আছে। ওকে, তো এতটুকু করার পরে এই যে সাইন আপ উইথ ইমেল ক্লিক দেন। আপনি সেভ করে রাখতে পারেন এটা। সেভ। You must verify your email address to complete account setup. Recent email verification. Okay. এখন যে ইমেল দিয়ে ওপেন করছি সেই ইমেলের ভেরিফিকেশন আছে, ওখানে গিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। আপনি যে ইমেলটা দিবেন এটাতে একটা ইমেল আসছে, সেখানে গিয়ে ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। ওকে, সো হোয়ার ইজ মাই ইমেল? আমি দেখি ইমেলটা কোথায় আছে। একটু আগে একটা ইমেল বানাইছিলাম, যদি আচ্ছা মনে হয় এটা অথবা এটা, একটা তো হবে। হ্যাঁ, এটাই। ইনবক্স প্রোটেক্ট ইউর প্রাইভেসি গুগল অ্যালার্ট, কোনটাতে আসছে? আমি আবার রিফ্রেশ করি, এটা আসার তো কথা। সিকিউরিটি অ্যালার্ট, রিকভারি ইমেল চেঞ্জ, চেক অ্যাক্টিভিটি। একটু অপেক্ষা করতে হবে, হয়তো আসতে পারে, কারণ ওটা না হলে হবে না। ভেরিফিকেশনটা ইম্পর্টেন্ট। আমি একটু একটু আগে বানাইছি তো, ওই জন্য একটু লেট করতেছে, হয়তো আপনাদের তো ইমেল আছে। এই যে চলে এসেছে প্যান্থিয়ন সাপোর্ট, ভেরিফাই ইউর ইমেল অ্যাকাউন্ট। আমি আগেই বলছি, যারা ফ্রিল্যান্সিং করেন, ইউ হ্যাভ টু পাওয়ার অফ দি ওয়েটিং। আপনাকে ওয়েটিং করার ক্ষমতা হজম করতে হবে। আগেই বলছি, ওয়েট ওয়েট। আপনাকে ইনকাম করার আগে ওয়েট করতে হবে, সে পাওয়ার থাকতে হবে। তাড়াহুড়া করলে কিছুই হবে না। একদম ঠান্ডা মাথায় কাজ করবেন, এভরিথিং উইল বি ফাইন। ঠিক আছে স্যার? ভেরিফাই ইউর ইমেল, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ভেরিফাই ইউর ইমেল, এই দেখেন ভেরিফাই। যখন আমি এখানে ক্লিক করব, এটা ভেরিফাই হয়ে যাবে, চলে আসছে এখানে। ঠিক আছে, ইমেল অ্যাকাউন্ট ভেরিফাইড, দ্যাটস ইট। এখন আমার সব আছে, আমি খালি ওপেন করব, লগ ইন উইথ ইমেল। দেখেন, এখন প্রশ্ন হচ্ছে কোনটা ইমেল, কোথায় ইমেল? তো আছে আমার, তাই না? সেটা হচ্ছে সেলিম ডট GCZ 5680। হ্যাঁ, এই যে বলছিলাম না, এটা। তো এখানে ক্লিক করার পর আমি কন্টিনিউতে যাব, কারণ এখন আর সাইন আপ করব না। এখন আর সাইন আপ করব না, কারণ আমি তো অলরেডি করে ফেলছি। কন্টিনিউ। এখন আপনাকে আই এগ্রি করতে হবে।
এগ্রিতে ক্লিক করতে হবে। তারপরে ইউর ফার্স্ট নেম লিখতে হবে সালিম, ইউর লাস্ট নেম মোহাম্মদ, সিলেক্ট ইউর কান্ট্রি, আপনার দেশ কোথায়, যদি থাকে তাহলে করবেন, না থাকলে তো নাই। বাংলাদেশ তো থাকার কথা, কিন্তু এনে থাকবে না, আছে। আরে বাবারে, বাংলাদেশ তো আগে ছিল না, এটা এখন অ্যাড হয়ে গেছে। বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে তো। Okay, yes, I would like to receive marketing communicating. Yes, I want. Okay, continue. আমি আজকে যেটা দেখাইছি এটা ক্লাসে দেখাইলে অনেক সময়ের ব্যাপার, সবাই যার যার কম্পিউটার করে নেবেন এটা, ঠিক আছে? সেই জন্য আমি জিনিসটা দেখাচ্ছি এইখানে, ঠিক আছে? ভিডিওতে দেখালে সময় বাঁচে আমাদের। হাইলাইট ডান, এটা আবার কি হলো? ড্রাইভ ইন, কাটার রাস্তা কই? ড্রাইভ ইন, ওকে, এটা আবার কি? এটা দরকার নাই। ওকে, আমি এখন ফ্রেশ, আমার যেহেতু ইমেল আমি নতুন বানাইছি, আপনারা পারলে এরকম নতুন একটা ইমেল বানায় নেবেন। এখানে আমি দুইটা বানাতে পারবো, দুইটা ওয়েবসাইট আমাকে অনুমতি দেওয়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? সো আপনারা কি করবেন, এখানে আসার পরে স্টেপ, এই যে ক্রিয়েট নিউ সাইট, তারপর কোথায় যাবেন, ওয়ার্ডপ্রেস, অফকোর্স। ইউর সাইট নেম GCZ freelancing group, GCZ freelancing group, ওকে, নাম দিলাম, সাইটের নাম, কন্টিনিউ। ঠিক আছে, কাগজ ঠিক আছে, দাও আমাকে, দাও, আমি বলে দিই, লেখো। কোশ্চেনের মধ্যে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড গেল, তারপরে ইউএনই গেল, নো, তারপরে ফার্স্ট জেনারেল এডুকেশন এসএসসি, ঠিক আছে? এনে দিবা ডেট, এখানে তোমার সিগনেচার, হ্যাঁ, দাও। ওকে, লোডিং হচ্ছে, আপনাদের ধৈর্য ধরে একটু দেখতে হবে, কারণ নতুনদের জন্য তো এটা বানাচ্ছি, একটু একটু অপেক্ষা করে দেখতে হবে। আমি স্পজ করি না, আমি স্পজ করলে আরো আগে করে ফেলতাম। আমি একবারে কোথাও ফাঁকি রাখতেছি না, একেবারে যারা ফ্রিল্যান্সিং করতে চাইতেছেন, একেবারে নতুন, কিছুই জানেন না, তারা ওই ভিডিওতে শরিক হতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যদি ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই এটা লাগবে। ওকে, আর যারা চিন্তা ভাবনা করতেছেন ফ্রিল্যান্সিং করবেন, তাদের জন্য দুইটা দুইটা শর্ত, দুইটা কন্ডিশন আছে, ঠিক আছে? ওকে, দুইটা কন্ডিশন হচ্ছে, কন্ডিশন দুটো হচ্ছে, একটা হচ্ছে সুবিধা, একটা হচ্ছে অসুবিধা। ফ্রিল্যান্সিং করলে সুবিধাটা কি?
সুবিধাটা হচ্ছে আপনি আপনার লেখাপড়ার পাশাপাশি কিছু ইনকাম করতে পারবেন, বা আপনি নিজে কিছু শিখতে পারবেন। আপনি পৃথিবীর আরেকটা পার্ট, এমন একটা কিছু জানতে পারবেন। কারণ ফ্রিল্যান্সিং শিখলে আপনাকে সিস্টেমের সবকিছু জানতে হবে, স্লোলি স্লোলি, এ টু জেড। নাহলে আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন না। আপনি লেখাপড়া শেষ করে, ভার্সিটি শেষ করে, তারপরে আবার যখন চাকরি করতে যাবেন আপনার একটু প্রবলেম হয়ে যাবে। কি প্রবলেম হয়ে যাবে? যে আপনাকে এক্সপেরিয়েন্স নিয়ে প্রবলেম হয়ে যায়, তখন কোথাও কাজ করতে হয়, নাহলে অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে ঢুকতে হয়। হুম। আর যদি আপনার ফ্রিল্যান্সিং এর অভ্যাসগুলো থাকে, তাহলে আপনি কি করতে পারবেন? যে কোনো জায়গায় অ্যাপ্লাই কারণ আপনার প্র্যাকটিক্যাল স্টুডেন্ট অবস্থা থেকে, প্র্যাকটিক্যাল অবস্থা থেকে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যায়। এটা হলো সুবিধা। আর অসুবিধাটা হচ্ছে আপনি যখন ফ্রিল্যান্সিং স্টুডেন্ট অবস্থায় করবেন, আপনার দুটা প্রবলেম হবে। একটা হচ্ছে, দুটা প্রবলেম কি, অনেক প্রবলেমই হয়। কারণ ফ্রিল্যান্সিং এমন জিনিস, ক্লায়েন্টের কাজ করতেছেন, এখন হঠাৎ আপনার আম্মু বললো যে বাজার থেকে এটা নিয়ে আসো। হুম। আপনার কাজ শেষ। এটা একটা প্রবলেম। এখন যদি না যান, তাহলে আপনার আব্বু আম্মু বলবে যে ছেলে নষ্ট হয়ে গেছে, এই ছেলে নষ্ট হয়ে গেছে, ছেলে কম্পিউটার নিয়ে পড়ে থাকে, হ্যাঁ কি করে না করে ইত্যাদি ইত্যাদি, লাভ লাভ অনেক কিছু। কারণ হচ্ছে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা যাই করেন, ফ্রিল্যান্সিং এমন অ্যাটেন্টিভলি কাজ করবে, টোটালি সেপারেট রুম থাকতে হবে। আপনার কাজের মাঝে কেউ একটা কথা বললে শেষ, আপনি কাজটা করতে পারবেন না, কারণ আপনার মাথায় ঢুকে যাবে, আল্লাহ, হ্যাঁ আম্মু বলছে বাজার আনতে হবে, আবার এই কাজটা ডেলিভারি দিতে হবে 2 ঘন্টার ভিতরে, কেমনে কি, না আনলে আবার বিপদ, আর কাজ ডেলিভারি না দিলে বিপদ। এটা একটা প্রবলেম। আর যদি আপনি বিবাহিত হন তাহলে তো হাজবেন্ড যদি হন, যদি পুরুষ হন তাহলে আপনার ওয়াইফ ডাউট ফিল করবে। আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনার হাজবেন্ড আপনাকে ডাউট ফিল করবে। এটা বাস্তবতা, সিরিয়াসলি বলছি, এটা বাস্তবতা। সব দিক মাথায় রেখে ফ্রিল্যান্সিং, অনেকে যারা জানেন না ফ্রিল্যান্সিং টোটালি, তারা এটাকে নেগেটিভলি অন্য কিছু মনে করে। ঠিক আছে? আর যারা শিক্ষিত, মনে করেন মা বাপ শিক্ষিত আছে, হাজবেন্ড ওয়াইফ শিক্ষিত, তাদের জন্য কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, সো আমরা ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস এখানে কমপ্লিট। দেখেন, ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, আমাদের কাজটা হয়ে গেছে। হ্যাঁ, যখন আমি এখানে ক্লিক করব তখন অটোমেটিকলি বলতেছে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। ওকে ফাইন। এখন আমরা কি করব? ভিজিট ডেভেলপমেন্ট সাইট। দেখেন, এই যে ডেভেলপমেন্ট সাইটের ক্লিক করার সাথে সাথে এই যে দিস ওয়েবসাইট ইজ হোস্টেড ইন এ স্যান্ডবক্স এনভায়রনমেন্ট এট প্যান্থিয়ন, মানে প্যান্থিয়নের সম্পত্তি। ঠিক আছে? আরেকজনের সম্পত্তি আমরা ফ্রিতে ইউজ করছি। স্যান্ডবক্সেস আর টিপিক্যালি ইউজড ফর ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং পারপাস, ডেভেলপ, আপনার স্কিল ডেভেলপমেন্ট আর টেস্ট করার জন্য। আপনি তো এখন ডোমেন হোস্টিং কিনে 10,000 টাকা খরচ করে, ঠিক আছে, আপনি প্রথম অবস্থায় আপনাকে 1 বছর খেসারত দিতে হবে, প্রবলেম হবে। তো আপনি যদি প্র্যাকটিক্যালি টেস্টিং করে সব ডেভেলপমেন্ট রেডি করে একবার ফাইনাল পজিশনে পৌঁছে যান প্যান্থিয়ন দিয়ে ফ্রিতে, তারপরে আপনি কিনেন ডোমেন হোস্টিং, ইটস এ গুড আইডিয়া। বিকজ he has before entering any personal, okay, so or financial information, এখানে কোনো টাকা পয়সা ট্রানজাকশন করা যাবে না এই ওয়েবসাইটে। পার্সোনাল অর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বলতে এখানে বুঝাইছে যে আপনার টাকা পয়সা এখানে এন্টার করার দরকার নাই, ট্রানজাকশন দেওয়ার দরকার নাই, এমন কিছু করা যাবে না যেটা আরেকজনে দেখলে আপনার প্রবলেম হয়। ঠিক আছে? যেহেতু প্যান্থিয়ন এটার মালিক, সে ইচ্ছা করলে এই ওয়েবসাইটে আপনি কি করতেছেন এভরিথিং মনিটরিং করবে, কারণ তার সার্ভারে অলরেডি, এটা প্যান্থিয়নের সার্ভার ভাই, আমরা প্যান্থিয়নের সার্ভারটা হাওলাত নিয়ে, কর্জ নিয়ে আমরা তার সার্ভারে কাজ করব। ওকে, এটা বুঝতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। আরেকজনের বাড়িতে আপনি ভাড়া থাকেন, সেই বাড়িতে তার বাড়িঘর নষ্ট করে ফেলালে তো সমস্যা না, এটাই আর কিছু না। ওকে, কন্টিনিউ। যখন আমরা কন্টিনিউ করব তখন আপনাকে বলবে যে তোমার ভাষা কি, আমি ইংলিশে করব। ঠিক আছে, দিলাম ইংলিশ। ইংলিশ দেওয়ার পরে সাইট টাইটেল, সাইট টাইটেলের নাম দিতে হবে। কি করতেছ, করবা না? আচ্ছা, 1 মিনিট। ওকে, আমরা এখানে লিখবো সাইটের টাইটেল। সাইটের টাইটেল তো আমরা জানি, ওই
Gazipur. Okay. GCZ, FREELNC and Freelancing Group. GROUP Group. It is cited title, username GCZ Infotech. এটাই দিয়ে দিই username, হ্যাঁ আমাদের GCZ Infotech. ওকে, তারপরে পাসওয়ার্ড লাগবে একটা, এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিব আমরা। পাসওয়ার্ড আমি পরে আপনাদের বলে দিব, কারণ এটা লাগবে আপনাদের ওপেন করতে, একেবারে আমি বলে দিব। ওকে, তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে একটা ক্লিক দিবেন, সেভ। লগইন, GCZ Infotech, ঠিক আছে, রিমেম্বার মি। ওকে, পাসওয়ার্ডটা চেক করে নিলাম ঠিক আছে কিনা। এখন এখানে লিখতে হবে লগইন। মার্কশিট কই? মার্কশিট লাগবে তো, মার্কশিট দিব থাকবে, মার্কশিট ছাড়া তো হবে না, মার্কশিট লাগবে। ওকে, তো এখন এটা ক্লিনিং এর পালা। এই যে আমাদের অ্যাডমিন প্যানেল, এইখানে আমাদের সমস্ত কাজ, আমরা আজকে একটা কাজ করব এবং আপডেট হয় কিনা এটা আপনাদের কাজ চেক করবেন। আমি লিংক পাঠিয়ে দিব, আমি এই লিংকটা পাঠিয়ে দিব, আপনারা চেক করবেন যে এটা আপডেট হচ্ছে কিনা। তো আমরা কি করব, এখানে গিয়ে এই যে এই ক্রসগুলো উঠিয়ে দিবেন, পরে এখানে একটা ক্লিক দিবেন, বাস এতটুকুই কাজ। পোস্টে যাবেন, অল পোস্ট, অল পোস্টে গিয়ে এখানে যে অল পোস্টের যে জিনিসগুলো আসবে সেগুলো আমি ডিলিট করে দিব। হ্যাঁ, আর এইখানে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে অনলাইনে থাকতে হবে। অনলাইনে না থাকলে এটা এখানে কাজ করতে পারবে না। আমি লোকালেও শিখাবো, লোকালে আবার অনলাইন লাগবে না। লোকালেও যেমন আমরা একজন অনলাইনে দিতে পারবো না, কিন্তু নিজের পিসিতে করতে পারবেন। ঠিক আছে, এখানে পোস্টে ক্লিক করতেছি, পোস্টটা ওপেন হবে, এটা পুরোটা সবগুলো ক্লিন করব, ক্লিন করে আমি আপডেট করব। তবে আপনাদের মেন কাজ হলো অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করা, প্যান্থিয়ন দিয়ে অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করে তারপরে আমরা এখন তো করেই ফেললাম, তাই না? তো ভিডিও তো অনেক লম্বা হয়ে গেছে মনে হয়, সেজন্য আমি কি করব, দেখি চেষ্টা করি হয় কিনা, দেরি হচ্ছে। ওকে, এখানে গিয়ে
এটাকে এই যে ট্রাশে যদি আমি ক্লিক করি তাহলে সে ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে না? পেজে যাবেন, অল পেজে যাবেন, অল পেজে গেলে অল পেজের জিনিসগুলো আমরা কি করব, ডিলিট করে দিব। যেমন আমরা পোস্ট পেজের সব কিছু নাই দেন, নো পোস্ট ফাউন্ড, এখানে ক্লিক। আবার এখানে কিছু জিনিস আছে, এগুলি সিলেক্ট করুন। এটাতে সিলেক্ট করে ট্রাস্টে গেলাম, এটাতে সিলেক্ট করে ট্রাস্ট মানে ডাস্টবিন। ওকে, এই যে ডিলিট হয়ে গেছে, দেখছেন? তারপরে প্লাগইনে যাবেন, প্লাগইনে গিয়েও আমরা সব ডিলিট করলে কি সুবিধা হইবে, আপনার ওয়েবসাইট ফাস্ট হয়ে যাবে, তাড়াতাড়ি ওপেন হবে। দেখেন না কত কি লাগে, যে ডিলিট হয়ে করে দিচ্ছি, yes delete this file, delete ফাইল করতেছি। তারপরে এই যে হ্যালো ডলি ডিলিট করে দিব, yes I want to delete, delete, কোনো কনফিউশন নাই, সব ডিলিট, সব ক্লিয়ার করে দিব। তারপরে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে অ্যাপিয়ারেন্সে যাবেন, থিমসে যাবেন, থিমসে যাওয়ার পরে এই যে এগুলিতে কি করবেন, ডিলিট করে দিবেন। হ্যাঁ, এই যে আপডেট কোনো দরকার নাই, এই আপডেট এগুলা না, এগুলা সব ডিলিট, যা আছে, তাহলে আপনার ওয়েবসাইটটা ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি ডিলিট করে দিচ্ছি। কিভাবে ডিলিট করবেন দেখেন, এখানে গিয়ে ক্লিক করবেন, 2025টা আপডেট দিয়ে দেন, যেহেতু 5 আছে একটা রাখি, বাকি সব ডিলিট। এখানে যাবেন, এই যে ডিলিট বাটন, ওকে, ডিলিট করে দিলাম। ডিটেইলস ডিলিট, ওকে, সবগুলো ডিলিট করে দিলাম। এখানে আর কোনো ডিলিটের মতো কিছু নেই। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, কি পাবো? কিছুই পাবো না, কিছুই তো না, ঠিক আছে? এখন ধরেন এই যে ডব্লিউপি এতটুকু নিলাম, কন্ট্রোল সি কপি করলাম, আর একটা নতুন ট্যাবে এটা ওপেন করলাম, এন্টার দিলাম। ওকে, ড্যাশবোর্ড চলে আসছে। এটা আমাদের আগে এক মিনিট, দুইটা, এটা হলো আগেরটা, এটা হলো পরে যেটা ওপেন করতেছি এখন। এখন ধরেন আমরা যখন এই যে সাইটটা যখন ভিজিট করছি, এখানে কিছুই নাই, আছে কিছু? নাথিং। এখন আমরা যদি এটাকে ভিজিট করি, সাপোজ আমি যদি ভিজিট করি, দেখেন এই যে এখানে গেলে ওয়েবসাইট ভিজিটের অপশন আছে। এখানে কি লেখা আছে, GCZ ফ্রিল্যান্সিং গ্রুপ, ওকে, sorry but nothing was found, please try a search with different keywords, ব্লগ, এখানে ব্লগ লেখা আছে, কারণ এটা মূলত একটা ব্লগ, আমাদের ব্লগগুলো এখানে থাকবে। এই হলো আমার ওয়েবসাইট। এখন দেখায়, পরে আমরা কাজ করলে কি দেখতে পাবো সেটাই। আমাদের ওয়েবসাইট, আর এখানে যাওয়ার পরে আমরা প্রথম একটা নতুন থিম নিব, বিসমিল্লাহ করে শুরু করলাম। এত সময় যা করছি জাস্ট খালি এনভায়রনমেন্ট, পরিবেশ বানাইলাম কাজ করার। অ্যাড থিম, থিম মানে আপনার লেআউট বলতে পারেন, আপনার ওয়েবসাইটের যে লেআউট আছে না, কেমন দেখাবে সেটার একটা ফরম্যাট, এক্সট্রা লেখেন। এই যে এটা হলো এক্সট্রা, আমরা এটাই নিব, এখানে ইনস্টল করব। টেনশনের কিছু নাই, যারা বুঝেন না তারা তো, আমি তো বুঝাবো ক্লাসে, সেম জিনিসটাই তো করবো না। অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট, ঠিক আছে? এখানে যদি লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট, আমরা অ্যাক্টিভেট করে ফেলছি, তাই না? এড থিম, এই যে অ্যাক্টিভ থিম, এটা আমরা আগে যে ওয়েবসাইটটা ভিজিট করছিলাম সেই ওয়েবসাইট, নিউ থিম অ্যাক্টিভেটেড ভিজিট সাইট, ওকে, এটা কেটে দেন। এটা না, আমাদের এই হলো আমাদের, একটু
অ্যাডভান্স লেভেলের। আমরা ওয়েবসাইটের দিকে যাচ্ছি, আমরা ওয়েবসাইট বানাতে যাচ্ছি, ঠিক আছে? এটা একটু অ্যাডভান্স লেভেলের হয়ে গেল না? আমাদের আগের যেটা আছে এটা হলো দেখেন এইটা আর এটার মধ্যে পার্থক্য, একটা পরিবেশ আসছে ওয়েবসাইট বানানোর, আর এটাতে কোনো পরিবেশ নাই, এটা পরিবেশ আছে। এক্সট্রা এই কাজটা করে দিচ্ছে, দেখেন দেখেন এখানে কিরকম, আবার এখানে দেখেন এখানে সব ক্লিন করে একটা ওয়েবসাইট বানানোর পরিবেশ হয়ে গেছে। তো আমরা একটা পেজ ক্রিয়েট করব এখন। এখানে একটা পেজ ক্রিয়েট করতে হলে আমাকে যেতে হবে অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে কিভাবে যাব দেখেন, এখানে যাবেন, এখানে গিয়ে লিখবেন wp-admin অ্যাডমিন, এই শব্দটা লিখলে আমি এখানে অ্যাডমিন প্যানেলে ঢুকে যাব। ওকে, আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকে গেলাম। ওকে, অ্যাডমিন প্যানেলে ঢুকে আমরা যাব এখানে অ্যাপিয়ারেন্স মেনু, দেখেন লেখা আছে মেনু। মেনু না, আমরা একটা কাজ করি, আগে পেজ বানাই, পেজে যাই। আমরা যাব পেজে, পেজ পেজ অল পেজ, আমরা অল পেজে গেলাম। এই যে এখানে গিয়ে আমরা একটা পেজ বানাবো। এই পেজ বানানোর আগে আমরা সিঙ্গেল ছোট্ট একটা প্লাগইন আমাদের ইম্পর্টেন্ট, এটা নিয়ে নেব। প্লাগইনটার নাম হচ্ছে আপনার অ্যাড নিউ প্লাগইন, এটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। একটা এডিটর লাগবে, যেমন বিএস কোড লাগে না, এরকম বিএস কোডের মতন একটা এডিটর আমরা এখানে নেব। CLASSIC ক্লাসিক EDITOR এডিটর লিখবেন, এরকম লেখা কিওয়ার্ড সার্চ দিলাম, এন্টার দেন, সার্চ দেন। সার্চ দিলে কি আসে, এই যে ক্লাসিক এডিটর, এটাকে ইনস্টল করতে হবে। করলে ভালো, না করলেও পারবেন, কিন্তু আপনার সহজ হবে, আমি দেখাইতেছি, বুঝতেই পারবেন এটা ইনস্টল করাতে কি হয়। অ্যাক্টিভেট সাকসেসফুলি ইনস্টল প্লাগইন ক্লাসিক এডিটর। ওকে, আমি অ্যাক্টিভেট করে ফেলছি। এই যে অ্যাক্টিভেট, এখন আমি পেজে যাব আগের মতো, ঠিক আছে? দেখেন এই যে আগের পেজে আছি না, এই যে পেজে গেলাম। পেজে যাওয়ার পরে অ্যাড নিউ পেজে যখন আমি ক্লিক করব, ওকে, অ্যাড টাইটেল, দেখেন এখানে লেখা আছে অ্যাড টাইটেল। আমরা প্রথম হোম একটা পেজ বানাইলাম, হোম লেখা আপনাকে এখানে পাবলিশ করতে হবে, ঠিক আছে? পাবলিশ করার পরে যখন পাবলিশ হয়ে যাবে, অ্যাড মিডিয়া না, অ্যাড এ পেজ, আরেকটা পেজ নিলাম। এটা নিব অ্যাবাউট পাবলিশ। অ্যাড পেজ আবার,
আমরা কয়টা পেজ বানাইছি, এখন আমরা এই পেজগুলো দিয়ে একটা মেনু বানাবো। ঠিক আছে, একটা মেনু, কারণ আমরা নাহলে পেজগুলি দেখতে পাবো না। মেনুতে কোথায় যাব? এখানে যাবা, দেখো লেখা আছে মেনু। ঠিক আছে, প্রথমে একটা নাম দিব, মেনু নেম। উপরে থাকবে মেনুটা, তাহলে টপ মেনু দেই, টপ মেনু দিয়ে ক্রিয়েট মেনুতে ক্লিক করতে হবে। ক্রিয়েট মেনুতে ক্লিক করলে মেনুটা ক্রিয়েট হয়ে যাবে। দেখো আমি এই পেজগুলি এখন বানাইলাম, ব্লগ পেজ, কন্টাক্ট পেজ, নিউজ পেজ, অ্যাবাউট পেজ, হোম পেজ। ওকে, সিলেক্ট অল করে অ্যাড টু মেনুতে ক্লিক করতে হবে। অ্যাড টু তে মেনুতে ক্লিক করার পরে এখানে দেখো ব্লগ পেজ, তারপরে হোম পেজ। তা হোমটাকে ধরে আমরা কি করব, এটাকে ধরে উপরে নিয়ে যাব সবার আগে। এখানে আমি সাজাতে পারবো, অ্যাবাউটটা তারপরে দিব, নিউজ দিব, তারপরে ব্লগ, তারপরে কন্টাক্ট, এভাবে সাজাবো। আর এখানে পোস্ট পেজ তো নাই, নো আইটেম, পোস্ট পেজ তো নাই, কিন্তু পোস্ট পেজটা আমরা এখানে গিয়ে দিতে পারি। সেটিং এ যাব, আচ্ছা সরি, এটা তো সেভ করি না, এটা সেভ করি। আমরা সেভ করব টপ মেনু বা প্রাইমারি মেনু লিখে এটাকে সেভ করতে হবে। ওকে, আমরা এখানে সেটিং এ যাব, এই যে এখানে সেটিং এ গিয়ে রিডিং এ গিয়ে আমরা এখানে স্ট্যাটিকটা সিলেক্ট করব, আর এখানে হোম পেজটা সবার আগে দেখাবে, আর এখানে ব্লগ পেজটা পোস্ট পেজ দিয়ে দিই। হ্যাঁ, তারপরে এখানে এই যে সেভ বাটনে ক্লিক করব। গুড আইডিয়া, এখানে গেলাম, পেজে গেলাম, অল পেজ, এই দেখো আমার পেজগুলি হয়ে গেছে এখানে। ওকে, ডান। এখন আমরা যাব ভিজিট করব ওয়েবসাইট। আমরা এখানে গেলাম, এই হলো আমার ওয়েবসাইট। রিফ্রেশ করার সাথে সাথে দেখো ওয়েবসাইটটা আমার মেনু ক্লিক হয়ে গেছে, চোখের সামনে তো বানালাম। ওকে, তো আমি হোম পেজটা পেয়ে গেলাম। এখানে হোম পেজে আছি, প্রথম দেখাবে। অ্যাবাউট পেজে ক্লিক করলে অ্যাবাউট পেজ দেখাবে, নিউতে ক্লিক করলে নিউজ পেজ দেখাবে, ব্লগে ক্লিক করলে আমার ব্লগ দেখাবে না, কারণ ব্লগ হচ্ছে পোস্ট পেজ। ওকে, এখানে কাজ দেখাবে কিন্তু এই লেখাটা দেখাবে না। কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্ট দেখাবে। হ্যাঁ, তো আমরা এই যে হোম পেজ, অ্যাবাউট পেজ, নিউজ পেজ, ব্লগ পেজ, কন্টাক্ট পেজ, কোনো প্লাগইন ছাড়া, এলিমেন্টার ছাড়া একেবারে বেসিক থেকে আমরা কাজ শুরু করব ওয়েবসাইট। এখন আমি এই যে কাজগুলো করলাম, আপনাদের দায়িত্ব হচ্ছে আপডেট হচ্ছে কিনা সেটা দেখানোর। আমি তো প্র্যাকটিক্যালি দেখালাম কি কি কাজ করলাম, এটা আপনারা যখন মোবাইলে ওপেন করবেন বা কম্পিউটারে ওপেন করবেন তখন সেটা এই কাজগুলি কি দেখতে পাচ্ছেন আমাকে জানাতে হবে। এখন ইদানিং প্যান্থিয়ন কি করছে, আপডেট বন্ধ করে দিচ্ছে। কেন? কারণ তারা চাইতেছে তাদের এটা কিনতে, তাদের ব্যবসায় লস হলে তারা আপডেট বন্ধ করে দেয়, তাদেরটা কিনতে হয়। কিন্তু
আমি একটা টেকনিক অবলম্বন করছি যে তোমরা প্লাগইন দিব না, আমার মনে হয় আপডেট হবে। আপনারা, আমি লিংক পাঠিয়ে দেব গ্রুপে, আপনারা এটা চেক করবেন, ঠিক আছে? তা আমি এখন হোম পেজে যাব, হোম পেজে কিছু জিনিস আপডেট করব। কিভাবে কিভাবে করব সেটা আমাকে যেতে হবে হোম পেজে। দেখেন এই যে হোম আছে, এডিটে ক্লিক করব আমি। যখন আমি এডিটে ক্লিক করব তখন আমার এখানে এডিট পেজ আসছে। তো আমি এখন এখানে ওয়েবসাইট বানাবো, আমার নিজস্ব ওয়েবসাইট। তো এখানে আমি লিখব, ধরেন আমি বোল্ড করি, বোল্ড করে এখানে একটা হেডিং দিব, হেডিং এর মধ্যে লিখব জিসিজেড, জিসিজেড, হ্যাঁ বুঝি নাই, কাউন্ট ইকুয়াল কাউন্ট লেখা পরে এখান থেকে এন থেকে ধরে সবটুক সিলেক্ট করবা। তাহলে ইকুয়াল দাও, ইকুয়াল লেখা কাউন্ট লেখো। ফর্মুলা ইউজ করতে জানো না? ওকে, জিসিজেড, জিসিজেড কি লিখবো, ফ্রিল্যান্সিং গ্রুপ। ওকে, জিসিজেড ফ্রিল্যান্সিং গ্রুপ। কেমন হইলো না এটা? এটা দিয়ে দিলাম, ঠিক আছে, একটা স্পেস দিয়ে আবার লাল কে, জিসিজেড ফ্রিল্যান্সিং গ্রুপ, গ্রুপ গ্রুপ এড টু ডিকশনারি, ফ্রিল্যান্সিং গ্রুপ, ফ্রিল্যান্সিং লেখা এখানে লেখা এটাকে গ্রুপ বানাই দেই। তারপরে এটাকে কি করব, মিডলে নিয়ে আসবো আমরা, ঠিক আছে? তারপরে আমরা এখানে কি করব, আপনারা টুলবার টগল এখানে ক্লিক করলে আরো কিছু পাবেন। টেক্সটের কালার, আমরা এই কালারটা চেঞ্জ করে দিব, এখান থেকে আমরা এই কালারটা দিব, ঠিক আছে? এই যে এই কালার, দেখেন এই কালার দিলাম। এক লাইন একটু সুন্দর আসছে, তাই না? এক লাইনে হয় না? ওকে, স্পেস দেই, this is a freelancing group, okay, this is a different color করে দেই। এখন আবার শুরু হয়ে যাব, রেড কেন? ওকে, দেখ এনি হাউ গ্রুপটা দিয়ে দে রেড, ফ্রিল্যান্সিং গ্রুপ। এটাকে ধরেন ধরে 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 আমরা এটা কি করব, হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা আমরা ইটালিক না, বোল্ড তো আছে, দিলাম। দেওয়ার পরে আপনাকে এটা কি করতে হবে, আপডেট করতে হবে। ওকে, দেন এটা আপডেট করে দিলাম। আপডেট করার পরে ধরেন আমরা এই যে এই জায়গার মধ্যে, অথবা এখানে অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, আমাদের এই গ্রুপটা দিয়ে দিলাম। এটা অ্যাড করে দিব, ইনসার্ট পেজ এখানে দিয়ে দিলাম। আপডেট মাস্ট বি, এটা ভুলা গেলে কিছুই হবে না। ওকে, এটাকে সিলেক্ট করলাম, মিডিলে ক্লিক করলাম, আবার আপডেট করলাম। আমরা কোথায় কাজটা করছি, হোম পেজে। আমি এখন যদি হোম পেজে যাই, কাহিনীটা কি হতে পারে, কিছুই নাই, রিফ্রেশ। ওকে, ডান, দিস ইজ ওয়েবসাইট। আমি ক্রিয়েটিং ওয়েবসাইট অনলাইন, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? ফ্রিল্যান্সিং গ্রুপ, এই কাজগুলো
আপনারা আপডেট করে আমাকে দেখাতে হবে হোম পেজ। আমি আপনাদের এটার অ্যাক্সেস দেব, যেহেতু আমাদের গ্রুপ, এটা কিন্তু সবার গ্রুপ, এভরিবডি হ্যাজ টু ওয়ার্ক ইন দিস গ্রুপ। ওকে, এখন আমি যদি অ্যাবাউট পেজে যাই, তাহলে অ্যাবাউট পেজ দেখেন HTML দিয়ে আমরা সেম কাজগুলো করছি, ওটা ছিল স্ট্যাটিক, নট এ ডাইনামিক। ওটা আমি ইচ্ছা করলে দেখাইতে পারতাম না, অনলাইনে লিংকে ক্লিক করলে হতো না, এখন তো হবে। এগুলা সবই খালি আপনাদের কাজের জন্য, মনে করে না যে আমার করতে হবে, আপনাদের করতে হবে এগুলি। হ্যাঁ, এগুলি বানাতে হবে। সবার এরকম একটা ওয়েবসাইট থাকবে, আপনারা বানাবেন। অনেক লম্বা ভিডিও, অনেক লম্বা ভিডিও, এ টু জেডই তো দেখাই দিলাম। এতটুকু আপনি যদি করতে পারেন তাহলে আপনার মোটামুটি কাজ হয়ে গেছে, এখন কাজের পালা, শুধু কাজ করবেন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই। আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। বাই।